ইসরায়েলি বাহিনী যতদিন গাজায় শিশুদের হত্যা করছে ততদিন ইসরায়েলিদের ঘুমাতে দেয়া হবে না। ইসরায়েলকে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। হুতি কর্মকর্তা হেজাম আল আসাদ এক এক্স বার্তায় ইসরায়েলিদের এই কথা বলে সতর্ক করেছেন। এদিকে সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪ এক প্রতিবেদনে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলিতে ইরান সমর্থিত ইয়েমেনি বিদ্রোহীরা ইসরায়েলের উপর তাদের আক্রমণ বাড়িয়েছে। গত ২ সপ্তাহ ধরে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে মধ্যরাতে লাখ লাখ ইসরায়েলিদেরকে নিরাপদ আশ্রয়ের জন্য পাঠানো হয়েছে। হুতিদের এই হামলার ফলে ইসরায়েলিদের মধ্যে নতুন আতঙ্ক তৈরি করছে। সাম্প্রতিক সময়ে হুতিদের এই ধরনের আক্রমণে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রকে বাধা দেয়, যা শনিবার ভোরে জেরুজালেম দক্ষিণ পশ্চিম তীরে ভূপাতিত হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মতে, হুতিরা গত বছরে ইসরায়েলে ২০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং ১৭০টি ড্রোন নিক্ষেপ করেছে। বেশিরভাগ হামলা ইসরায়েলে পৌঁছায়নি বা ইসরায়েলের মিত্রদের মাধ্যমে আটকে দেয়া হয়।